আমরা আখেরাতের যাত্রী, জানি না কার যাত্রা কোথায় পরিসমাপ্তি ঘটবে। নিজের অফিসে ঘটবে কি রোডে ঘটবে, রোডে ঘটবে কি হাসপাতালে ঘটবে, হাসপাতালে ঘটবে কি বাড়িতে ঘটবে, বাড়িতে ঘটবে কি অন্য কোথাও ঘটবে। কার কোথায় যাত্রা পরিসমাপ্তি ঘটবে আমরা কেউ জানি না। বিদায় মেরে দোস্ত সত্য এটাই, সারা দিনে ইবাদতের পরিধি যদিও কম, কিন্তু আদাবের জিন্দেগির পরিধি অনেক বেশি। আর আদাবে জিন্দেগি, জীবন চালানোর নিয়ম পদ্ধতি, এটাই মানুষকে ওই প্রস্তুতির দিকে নিয়ে যাবে, যেই প্রস্তুতি প্রত্যেক মানুষের থেকে আল্লাহর দাবি যে তুমি প্রস্তুত হয়ে আসো, প্রস্তুত হয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো। কেননা আমি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো। লাতুস আলুন্না আনিন নাঈম, তোমাকে প্রত্যেক নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব, ছোট হোক আর বড় হোক, ক্ষুদ্র হোক আর বিশাল হোক, তোমাকে প্রশ্ন উত্তর করা হবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণও যদি ভালো হয় তো বিনিময় আমরা তোমাকে দিব। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা বরাবর যদি খারাপ হয় তো এটারও প্রতিদান তুমি পাইতে বাধ্য। বাগার সুযোগ তোমার কোথাও নাই। আইনাল মাফার, তুমি ভাববে তো ভাববে কোথায়? ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে তুমি যাবে ওইখানে আমি তোমার সাথে থাকবো। চির সত্য এটাই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইছিলেন, আনতুমুল ফুকারা আল্লাহু আল গানিয়ুল হামিদ, ও মানুষ তুমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কোত্থেকে হবে? পরা যৌবন হইলে কোত্থেকে অনুভব হবে, ঠিক না? হ্যাঁ, যুবক তো যৌবনের জোয়ারে বাসে, তো অনুভব কোত্থেকে হবে? হ্যাঁ, প্রত্যেক শ্রেণীর মানুষ তার জাগার জোয়ারে যখন আমরা বাসতেছি তো অনুভব কোত্থেকে হবে? অনুভব যদি হইতো তাহলে তো আযান দিতে দেরি, মসজিদ ভরতে দেরি হতো না। আযান দিতে দেরি, যে যেখানে ওইখানে জায়নামাজ বিছাইতে দেরি করতো না। দোকানদার ভাবতো দোকান ছাড়া যাবে না, দোকানেই বিছাও। হাটালা ভাবতো হাট ছাড়া যাবে না, হাটেই বিছাও। রোডালা ভাবতো রোডের বাহিরে যাওয়া যাবে না, রোডেই বিছাও। ঘাটালা ভাবতো ঘাটের বাহিরে যাওয়া যাবে না, ঘাটেই বিছাও। মেইলওয়ালা ভাবতো মেইলের বাহিরে যাওয়া যাবে না, মেইলের ভিতরেই জায়নামাজ বিছাও। ফ্যাক্টরিওয়ালা ভাবতো ফ্যাক্টরির বাহিরে যাওয়া যাবে না, ফ্যাক্টরির ভিতরে বিছাও। ঘরওয়ালা ভাবতো যে ঘরের বাহিরে তো যাওয়া যাবে না, মনে হয় ঘরেই বিছাও। যে যেখানে আছে ওইখানেই বিছাইতো। আর কিছু লোক মসজিদের দিকে ছুটতে থাকতো। কেউ যদি জিজ্ঞাসা করো কোথায় ছুটতেছ, বলে কানে কি আওয়াজ যায় না মালিক ডাকে? কানে কি আওয়াজ যায় না মালিক ডাকে? কে ডাকে? কে ডাকলো? আযান কার ডাক? মুয়াজ্জিনের ডাক? কার আওয়াজ? মুয়াজ্জিনের। কে ডাকতেছে? কোন আল্লাহ? কোন আল্লাহ? আপনার চেয়ে দুর্বল? হ্যাঁ, আমার চেয়ে দুর্বল না দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল? বলেন, আরে বলেন না। দুনিয়ার কোন পদস্থ ব্যক্তির থেকে দুর্বল আল্লাহ? ভাবে তো এরকমই মনে হয় আমাদের। যুবক ভাবে যৌবনের সামনে আল্লাহ কিছু না, ধনালা ভাবে আমার ধনের সামনে আল্লাহ কিছু না, পদালা ভাবে আমার পদের সামনে আল্লাহ কিছু না, আধিপত্যওয়ালা ভাবে আধিপত্যওয়ালা সামনে আমার আল্লাহ কিছু না, সম্পত্তিওয়ালা ভাবে সম্পত্তির পিছনে আমার আল্লাহ কিছু না। আপনি বলবেন মুখ দিয়ে তো কেউ বলে না, অনেক কিছু ভাবেও বোঝা যায়। হ্যাঁ, অবেলা কোনো বাড়ির পাশে ঘোরাঘুরি করলে মানুষ ভাবেও বোঝে কোনো কাহিনী আছে, ঠিক না? কি যুবক তোমরা বোঝো না? না বোঝো না? হ্যাঁ, অবেলা যদি কেউ কোনো বাড়ির চতুর্দিকে চক্কর কাটে তো বোঝো না বোঝো না? মনে হয় বোঝেই না। কি আমার বাংলা বোঝেন না? হ্যাঁ, তখন বারবার দেখে ও অবেলা এখান দিয়ে ঘোরাফেরা করে কেন? অবেলা কেউ ছাতে উঠে হাঁটতে থাকলে বাড়ির ডাইনে বামের মানুষ ভাবে এটা অবেলায় বাড়িতে উঠলো কে লেগা, টাঙ্কি কাল লোকে মারে। ঢাকা শহরের ভাষা বোঝেন তো না বোঝেন না? হ্যাঁ, তাহলে কিছু ভাবেও বোঝা যায়। আল্লাহ ডাকে, শ্বাসে শ্বাসে যার মুহতাজ, যিনি শুধু আল্লাহ না। এই জন্য তো আমি পায়ে হাত রেখে আমার সমাজকে বলি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, তাইলে বুঝে আসবে আপনাকে কে ডাকে। যুবককেও পায়ে হাত রেখা বলি তুমিও মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো। মা বোনদেরকেও বলি তুমিও
আপনিও দেখো, পয়সাওয়ালাকে বলি আপনিও দেখেন, পদালাকে বলি আপনিও দেখেন, আধিপত্যওয়ালাকে বলি আপনিও দেখেন, ক্ষমতাওয়ালাকে বলি আপনিও দেখেন। 99 নামের অর্থ কি? আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর। 99 পদের মালিক, 99 পদের মালিক আল্লাহ ডাকে। স্বাধীনতা দিচ্ছেন দেখে কিচ্ছু বলে না, স্বাধীনতা দিচ্ছেন কিচ্ছু বলে না, বাধ্য করে না, স্বাধীনতা দিচ্ছেন। এই জন্যই আল্লাহ বলে স্বাধীনতা তোকে দিছি, কিচ্ছু বলবো না। আসমাউ মা তাকুল, এই জন্যই কিয়ামতের বলবে সামিতু মা কুলতু, সামিতু ওয়া কুলতুম, তুই বলতেছিলি আমি শুনতেছিলাম, তুমি বিরোধিতা করতেছিলে, আসাইতানি ওয়া তাহাম্মালতু, তুমি বিরোধিতা করতেছিলে, আমি সহ্য করতেছিলাম, আমি সহ্য করতেছিলাম। তুমি ডাকের বিরোধিতা, সামান্য একটু পদস্থ মানুষের বেইজ্জতি হইলে হায় হায় জান পর্যন্ত নিয়ে নেওয়া হয়, ঠিক না? আর আল্লাহ আজকে স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলে না, 5টা দিয়েছেন, বেশি না। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারেন, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন, আর মৃত্যু পর্যন্ত ইচ্ছা করলে বিকিনি পুড়েও করতে পারেন, যেমন খুশি তেমন চলো, কিচ্ছু বলবো না, কিন্তু আসতে দাও, আসো আমার কাছে, তারপরে তোমাকে বুঝাবো সত্য এটাই। এই জন্য আসেন, আল লম্বা করতে চাইতেছি না, আসেন। যেখানে আসি একটু ভাবি যে চলে যেতে হবে, প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু, প্রস্তুত আমি কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু, যেখান থেকে বাহির হয়ে গেছে। এটাই বোঝা যায় যে সবাই আমরা বিমুখ। আল্লাহ ডাকে তারপরও আসে, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে, ঠিক না? কয়জন আসি? জুমার দিন কিছু লোক আসে, রমজানে কিছু লোককে বেশি নামাজ পড়তে দেখা যায়। সারা বছর কয়জন আসে? কয়জন আসে? অথচ নামাজ তো শুধু নামাজ ছিল না, পরিপূর্ণ একটা জীবনের গ্রান্টি ছিল। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। আল্লাহ বলছে আপনার উম্মতের সর্বপ্রথম আমি নামাজের হিসাব নিব। সে যদি নামাজ আমাকে পূর্ণ দেখাইতে পারে, আমি জীবনটা পূর্ণ বলে ঘোষণা দিয়া দিব, জীবন পূর্ণ। আর কিচ্ছু দেখবেন না? বলছে না, আর কিচ্ছু দেখবো না, না রোজা দেখবো না, জাকাত দেখবো না, হজ দেখবো না, এটা দেখবো না, সেটা দেখবো, কিচ্ছু দেখবো না। নামাজ ওকে, জীবন আমি ওকে বলে ঘোষণা দিব। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ বলে আমি ঘোষণা দিব। নামাজ কমপ্লিট, জীবন আমি কমপ্লিট বলে ঘোষণা দিব। শুধু নামাজের উপরে আপনার উম্মতকে আমি জান্নাত দিয়া দেব। কয়জন আসে? কি বলেন? কে ডাকে? কুদরতি পাও বিছায় ডাকে। হায় হায় হায়, দুনিয়ার পদস্থ লোকদের কাছে যাইতে হইল সিরিয়াল মেনটেন করতে হয়, ঠিক না? আরে বোঝেন তো আমার কথা, সিরিয়াল নিতে হয়, টাইম নিতে হয়, সময় নিতে হয়। তারপরও আমার কাজ হবে কি হবে না এটা আমি জানি না, শুধু সাক্ষাতের পরে কাজ হবে কি হবে না জানি না। অথচ মালিকাল মুলুক, দুজাহানের বাদশা, 99 পদের মালিক নিজে ডাকে আমার দুয়ারে আস। কোন
ফরমালিটি নাই তোর জন্য, বরং সবাই সমান। তুই বাহিরে মত পার্থক্য হইতে পারে, তুই মাহিরে বাড়িওয়ালা আর বাড়াটিয়াও হইতে পারে, বাহিরে মালিক আর চাকরও হইতে পারে, মাহিরে উঁচু আর নিচুও হইতে পারে, কিন্তু আমার দরবারে সব সমান। এই জন্য শব্দ একটা দিয়া ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ। হাইয়া বলা হয় বিশেষ মেহমান। আল্লাহ বলে তুই বাহিরে সুইপার হইতে পারিস, তাতে কিছু আসে যায় না। আমার মসজিদে পা দিতে দেরি, তুই বিশেষ মেহমান হইতে দেরি হবে না, কেন আমি তোকে ডাকতেই আসি হাইয়া আলাস সালাহ দিয়া। হাইয়া আয়, তুই বিশেষ মেহমান। মসজিদের চৌখাটে দরজায় পা দিতে দেরি, ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আমি আল্লাহ সম্মানের মালা তোর গলায় পড়াইতে দেরি করব না। দুনিয়াওয়ালাটা তোকে নামাজের কাতারে পার্থক্য করতে পারে, কিন্তু আমি আল্লাহ করব না। তুই আমার বিশেষ মেহমান, তুই আমার বিশেষ মেহমান। আয়। যুবক যখন সেজদায় যায়, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটাও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না। ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় যায়, সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে, উনজুর ইলা শাব মাযা ইয়াফআল। যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন। তো ফেরেশতা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিয়েছে। তা আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। যখন সেজদায় চিৎকার দেয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুইও পবিত্র, তোর গুনাহ মাফ। সেজদার থেকে উঠার আগে মাফ। আলাইতানি ফাআলাইতুক, মহান বললি, তুইও সৃষ্টির ভিতরে মহান। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো। গ্যালারিতে, সুপার ডিলাক্স গ্যালারি বোঝেন? 7 জনের ভিতরে একজন ওই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে। আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাআলা দিল্লি। দুনিয়াওয়ালারা তোকে কি দিবে? দুনিয়াওয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে। হইতে পারে স্বার্থ শেষ, তো তোমার এতিম বাচ্চা, তোমার দুধের শিশুকেও এতিম করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না, দ্বিধা করবে না। তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। অতদিন তুমি চামচ, যতদিন তুমি বোঝেন। রাগ হয়ে গেলেন? যুবক পায়ে হাত রাখি, মাপ চাই তোমাদের কাছে। অতদিন তুমি দুনিয়াওয়ালাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে, চামচ। আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন, সত্য এটি। এই জন্য আসেন আজকের মজলিস থেকে ওয়াদা করে উঠি, আজকের থেকে ভাববো যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আমি বাবাইতে চাই, এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে। এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন দিক দিশা না দেখে, আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিৎকার দেয়, আল্লাহ কোনো দিকই তো দেখি না, নিজেকে কি ধ্বংস করে ফেললাম, এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। তুই অনুভব করিস না, তোর পিঠে হাত রাখা আমি বলতে থাকি, চিন্তা করিস না, গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য চিন্তা করাইতে চাইতেছি। আসেন আজকের থেকে একটু চিন্তা করি যে আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু। এটার জন্যই আল্লাহ ওয়ালাদের সোহবত রাখবে, এটার জন্যই হক্কানি আলেমদের সঙ্গে স্পর্শ লাগবে। মেরে দোস্ত, চোখের পর্দা একদিন খুলা যাবে। যদিও আজকে আমরা নেশাগ্রস্ত, কোরআনই বলে ওয়াতারান নাসা সুকারা
আজকে সবাই আমরা নেশাগ্রস্তের মতো, যুবক যৌবনের নেশায়, নারী নারীত্বের নেশায়, পুরুষ পুরুষত্বের নেশায়, বাড়িওয়ালা বাড়ির নেশায়, দোকানওয়ালা দোকানের নেশায়, হাটওয়ালা হাটের নেশায়, ঘাটওয়ালা ঘাটের নেশায়, রোডওয়ালা রোডের নেশায়, অফিসওয়ালা অফিসের নেশায়, আদালতওয়ালা আদালতের নেশায়। প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নেশাগ্রস্ত, যার কারণে অনুভব হয় না কিছু। ঘোর একদিন কাটবে, খোদার কসম কাটবে। মালাকুল মউত হাত রাখতে দেরি, নিশার ঘোর কাটতে দেরি হবে না, নিশার ঘোর কেটে যাবে, আমাদের নিশার ঘোর কেটে যাবে। কবি শুধু শুধু বলে না ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুম তাহতা রিজলিকা আম হিমার। কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্বর দেখবে, অতি সত্বর তুমি দেখবে, বেশি দূরে না। তারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারিবা। আল্লাহ বলে ভাবতেছো তুমি অনেক দূরে, না না, আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আসছে, তোমার দুয়ারে চলে আসছে। এই জন্যই আল্লাহ রাসূল সতর্ক করছেন উম্মতকে, দয়ার নবী সতর্ক করছেন উম্মতকে, আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সকাল মিলল তো দুপুরের অপেক্ষা করো, বিকালের অপেক্ষা করো না, বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না। এই জন্য আসেন, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, হক্কানি ওয়ালাদের সোহবত লাগবে। এদের সোহবতে যাবে যখন, সোহবত লাগবে, পরিবেশ লাগবে। ওই পরিবেশে যখন যাবেন, ওই সোহবতে যখন যাবেন, ওই জায়গায় যখন যাবেন, তখন পর্দা আস্তে আস্তে সরতে থাকবে। সূর্য যেমন উঠতে থাকে তো ঘন কুয়াশাও আস্তে আস্তে সরতে থাকে। এক সময় সবকিছু ক্লিয়ার হয়। হক্কানি ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন যাবেন, তখন এই নিশা কাটতে থাকবে। ঘরে যখন আলোচনা হইতে থাকবে, নারী পুরুষ যখন আলোচনা করবে, তখন আস্তে আস্তে কুয়াশা কাটতে থাকবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন আসেন। লম্বা করার সুযোগও আমার কাছে নাই, কারণ আমি অসুস্থ, আমার চোখ উঠছে, তা নিয়েও আমি আসছি, কিন্তু ওয়াদা দিছি, এই জন্য চলে আসছি। আমি আসছি গত 9 তারিখে, 1 মাস টানা সফর করার পরে আমেরিকা থেকে আসছি। আসার পরের দিন থেকে অসুস্থ, আর প্রতিদিনই প্রোগ্রামে যেতে হয়, কেননা ওয়াদা। এরা কি জবাব দিবে মানুষের সামনে? ইজ্জত বেইজ্জতির প্রশ্ন বিদায় চলে আসছে, বিদায় শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, ভাববেন তো, হ্যাঁ পাক্কা ওয়াদা করতেছেন? হ্যাঁ, আরে চিন্তা করেন, ওই উম্মত কেন চিন্তা করবে না যার চিন্তায় 60-70 বছরের ইবাদত রাখা আছে? লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। ওই উম্মতের চিন্তার কোনো প্রয়োজন ছিল না। সে চিন্তা করবে তো করবেই বা কেন? তার চিন্তার ভিতরে কোনো ওয়েট ছিল না, ওজন ছিল না, কোনো বিনিময় ছিল না। এই উম্মত চিন্তা করবে না তো করবে না কেন? যার প্রত্যেক চিন্তার মুহূর্তের বিনিময় 60-70 বছরের ইবাদত দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। নাইলে এই হাদিস আমাদের দুয়ার পর্যন্ত আসতো তো আসতো কেন? একটু বিবেক দিয়ে ভাবেন না, আল্লাহ বিবেক দিছে, ভাববেন না কেন? ভাবেন, আপনি ভাবেন, ভাবনার দ্বারা কি হবে? একটু আগেই তো আমি হাদিস শুনাই না, এই উম্মতের ভাবনারও ওজন আছে। এই উম্মত ভাবতে দেরি, আল্লাহর রহমত উম্মতের দিকে ছুটে আসতে দেরি করে না। এই জন্য ভাববো, হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন তো? হ্যাঁ যাবেন? হ্যাঁ, কমসে কম নামান, কমসে কম নিজের নামটা লেখায় রাখেন, কাজে দিবে। জানি না কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিন্তু ছোটবেলার থেকে ছুঁয়ে আসতেছি, এই জন্যই বলতেছি। আবার দেখতেছি যে কথাটা আসলেও সত্য। ইউসুফ আলাইহিস ইসলামকে যখন বুড়ি কিনতে যান, তো সবাই বলছে বুড়ি তুমি কিনবে তো কিনবে কি করে? টেন্ডার তো সবার আগে শো করে বসে আছে মিশরের বাদশাহ। এক টেন্ডারের উপরে যাবে তো যাবে কে? সবচেয়ে বড় বুলি সে লাগায় বসে আছে, তুমি কিনবে তো কিনবে কি করে? বলছে আমি কিনতে চাইতেছি না, আমিও জানি কিনতে পারবো না, কিন্তু আমি চাই লিস্টিতে আমার নামটা থাক। কিয়ামতের দিন যদি লিস্টি খোলা হয় যে ইউসুফের ক্রেতা কে ছিল, আমার নামটাও যেন আসে। সত্য এটাই, কিয়ামতের দিন হক্কানি আল্লাহ ওয়ালাদের, ওলামাদের
লিস্টিও খোলা হবে। লিস্টি যদি খোলা না হতো তাহলে এই কথা আমার কাছে কোনোদিন পৌঁছতো না। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন না, ফয়সালা হয়ে গেলেও পাঠাবেন না, ডাইরেক্ট পাঠাবেন না। অন্য উম্মত ফয়সালা হবে সিধা জাহান্নামে, এই উম্মত যাবে না। এই উম্মতকে আল্লাহ এক জায়গায় নিয়ে জড়ো করবে। জড়ো করা বুঝেন তো? একত্রিত করবে, ওই জায়গায় নিয়ে করবে যেই জায়গা দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা ওইখান দিয়ে অতিক্রম করবে, আল্লাহ পুরা মজমাকে বলবে কে কাকে চিনো, কাল লিস্টিতে কার নাম আছে তাড়াতাড়ি ধরো, চলা কিন্তু গেল। তো যায়া ধরবে, হযরত আপনার লিস্টিতে তো আমার নাম আছে, আপনাকে তো আমি চিনি, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, চলাফেরা ছিল, খাওয়া দাওয়া ছিল, আর শুনেও আসতেছি আপনারা সুপারিশের অধিকার পাইছেন। আল্লাহ আপনাদের সুপারিশ কবুল করবে, আমাদের ফয়সালা জাহান্নাম হয়ে গেছে। একটু যদি হাত উঠায়া দিতেন হয়তো নিষ্কৃতি পাওয়া যেতাম। তো আলেমরা দেখবে যে ঠিক কিনা তার কথা, ওইখানে আল্লাহ প্রমাণিত করবে প্রজেক্টরের ভিতরে, দেখতে সে যা বলবে ওটা সত্যায়িত হইতে থাকবে। তারপরে আলেমরা সম্মিলিতভাবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না। তা আল্লাহ বলবে কেন যাবে না? এরা সবই তো আমগো লিস্টির মানুষ, সবই তো পরিচিত, এরা দুযোগে চলে যাবে আর আমরা জান্নাতে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবো তো দেখাবো কি? যাব না। বলছে কেন, কখন যাবে? এদেরকে দিলে যাব। তা আল্লাহর রহমত জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে চলে যাও, এটার নামই সুপারিশ। এই জন্য বলি কমসে কম নামটা রাখেন লেখা, যান সম্পর্ক জোড়েন আল্লাহ ওয়ালাদের কাছে, আর বলেন হুজুর আমার নামটা একটু লেখা রাখেন, যে আপনার সাথে আমার সম্পর্ক লেখা রাখেন। চলবেন তো? নাইলে আমি এত লম্বা কথা বলতাম না। আর তিথি হইল আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না, ওয়াদা কিন্তু পাক্কা। যেইখানে থাকি, যেই অবস্থায় থাকি, যেইখানেই থাকি ওইখানেই দাঁড়ায় যায়। দুনিয়ার কিছু নামাজ আছে, এক নামাজে জান্নাতও আছে। হ্যাঁ হ্যাঁ আছে, হুজুরকে জিজ্ঞেস করেন। পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে, ওইখানেই দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে, জান্নাত। হ্যাঁ ক্ষেতের ভিতরে আছে, ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর যেটাই বলেন, ক্ষেতের ভিতরে আছে, আজানের আওয়াজ আসছে, ওইখানেই আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন, গামছা বিছাইছে আল্লাহু আকবার। মালিক তুই বল, আমার ক্ষেত বড়। অফিসে আছে, কাজ করতে করতে ছুটার রাস্তা নাই, চেয়ারের পাশেই দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। এই সমস্ত ক্ষেত্রগুলা জান্নাত ওয়াজিব করে দেয়, ওয়াজিব। আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় কত ব্যস্ত দেখ, তারপরেও আমার ডাক শুনতে দেরি, আল্লাহু আকবার বলতে দেরি করে দেয়। আল্লাহ কত বড়। আমি যদি বিজ্ঞান পড়াইতাম আপনাদেরকে তাহলে পড়াইতাম আল্লাহ কত বড়। কার কুদরতি পায়ে রাখা, পাও রাখার অনুমতি, মাথা রাখার আপনাকে অনুমতি দিতেছে। আল্লাহু আকবার শুধু তর্জমা জানি আল্লাহ মহান, কিন্তু সৌরজগৎ দিয়া জানি না। যদি সৌরজগৎ পড়াইতাম তাহলে আপনাদেরকে আমি দেখাইতাম কত বড় আল্লাহর কুদরতি পায়ে আপনি মাথা টেকাইতেছেন, কত বড় আল্লাহ। এটা সৌরজগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। সৃষ্টি পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। উর্দু জগৎ পড়া ছাড়া বুঝে আসবে না আল্লাহ কত বড়। তখন আল্লাহ বড় বলবেন, কিন্তু দিয়া বলবেন কিন্তু দোকান। আল্লাহ বড় মানি, কিন্তু দোকান কার কাছে রেখা যাব, অফিস কার কাছে রেখা যাব, খেত খামার কার কাছে রেখা যাব, কিন্তু বলবেন। আর যদি আল্লাহকে চিনার মতো চিনেন তাহলে ওই সাহাবীর মতো বলবেন, নামাজে ব্যথা, নামাজে প্রতিবন্ধক। পাখি বাগানের ভিতরে ফরফর করতেছে, নামাজের ধ্যান ছুটে গেছে। ঘন বাগান ছিল, খেজুরের বাগান, তো পাখি ফরফর করতে যায়, নামাজের থেকে ধ্যান ওইদিকে সরে গেছে। সালাম ফিরাইতে দেরি, বাগান সৎকা করতে দেরি করে না। সৎকা থাকবে না বাঁশ, বাজবে না বাঁশি, থাকবি না তুই, ফরফর হবে না, আমার নামাজের ধ্যানও নষ্ট হবে না। আমি তো আল্লাহু আকবারের সামনে। আল্লাহকে যদি চিনে তাহলে ওই আবু দাহদার মতো হয়। এক খেজুর গাছ 600 খেজুর গাছের বাগান, এক খেজুর গাছের বিনিময়ে। আল্লাহ রসুল ওয়াদা করছে,
এক সাহাবীর সাথে যে খেজুরের মালিক থেকে তোকে বাগান গাছ নিয়ে দিব, কিন্তু ও ছিল মুনাফেক। বলছে খেজুরের গাছ আমাকে দে, তোকে আমি জান্নাতে বাগান নিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সন্তান এই খেজুরের গাছের খেজুর খুব পছন্দ করে, এটা ছাড়া যা চাইতেন তাইলে দিতাম, এটা দিব না। তা আবু দাহদা পাশে দাঁড়ায় শুনতেছিল, তো বলছে ইয়া রাসূলুল্লাহ, কানে কানে আমি নিয়ে দিলে দিবেন? অবশ্যই দিব, কেননা উনি মুনাফিকের রব চিনতেন। তো যা বলছে খেজুর গাছ বেচবি? আল্লাহ রসুল রে দিলাম না, তোকে কি করে দিই? কতগুলা খেজুর গাছ হইলে দিবি না? এটা কতগুলা হইলে দিবি না? তো বলে খেজুরের সিজন চলতেছে, সব গাছে খেজুর ভরা। বলছে তোমার ওই 600 বাগানের 600 খেজুর গাছের বাগানটা আছে, ওইটা দিবা? তাহলে দিয়া দিব। ডান, দিয়া দিলাম। দেখে খেজুর গাছ ডন কয়া ছুটা শুরু করছে, কেননা আবু উম্মুদ দাহদা খেজুর বাগানের ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে খেজুর পাহারা দিতেছিল, নিজে খেজুরের বাগানও ঢোকে নাই, বাহির থেকে দাঁড়ায় চিৎকার দিতেছে, উম্মুদ দাহদা কি হয়েছে? কয় জলদি বাহির হ, খেজুর গাছ বেচা বিক্রি হয়ে গেছে। কয় কোথায়? আল্লাহর রসুলের সাথে জান্নাতের বাগানের বিনিময়। তো ছেলে সন্তান নিয়ে মহিলা স্লোগান দিতে দিতে বাহির হইতেছে, কি রবিহাল বাইয়া বা দাহদা, রবিহাল বাইয়া বা দাহদা, আবু দাহদা বড় লটারি জিতা গেছিস, তুই বড় লটারি জিতা গেছিস। বাহির চলে আসছে, 600 খেজুর গাছ দেয়া দিছে। আল্লাহ রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনা ফেলছি। কয় কি দিয়া কিনছিস? কয় 600 খেজুর গাছের বাগান দিয়া কিনা নিছি। আবু দাহদা, আল্লাহ তোকে আর চেয়ে 10 গুণ বড় বড় জান্নাত দিবে, আমি তোর খেজুরের বাগান দেখতেছি জান্নাতের ভিতরে। সত্য এটা। ওরা চিনছে আল্লাহু আকবার কি জিনিস, ওরা চিনছে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জিনিস। এই জন্য ওয়াদা করেন আজকে থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? পাক্কা ওয়াদা। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবে, তারপরে এখান থেকে উঠা যাবো, এর আগে কেউ যাব না। আমি আপনাকে চোখ খুলে দেখাইতে পারি, আমার চোখে চোখ উঠার কারণে কথা বললে অনেক চুল লাগে। আবার কালকেও প্রোগ্রাম আছে, দেরি আছে। আসছি আমি 9 তারিখে, 1 মাস সফর করার পরে টানা আমাদের তাবলিগি সফর ছিল। 1 ঘন্টার জন্য এরকম কোনো সুযোগ ছিল না থামা, তারপরে চলে আসছি। উঠা চলে যাবেন? আল্লাহওয়ালা মানুষ, একটু আগেই তো আল্লাহওয়ালাদের সোহবত বলতেছিলাম। ইনশাআল্লাহ ওনার দোয়া শুনা, দোয়া নিয়া তারপরে যাব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়া বিপ্লবী চেতনায়। কোনটা কন্ট্রোলে নাই, এটা আপনার হয় কি করে? বেদা মাইনা নেন, যেটা আমার না, এটা একজন আমাকে দিছেন। ব্যবহারের অধিকার দিছেন উনি, যে তুমি ব্যবহার করতে পারো। তোমাকে ব্যবহারের অধিকার দিলাম, ভোগেরও অধিকার দিলাম, তুমি ভোগও করতে পারবে। যুবক যৌবনকে ভোগ করতে পারবে, পুরুষ পুরুষত্বকে ভোগ করতে পারবে, নারী নারীত্বকে ভোগ করতে পারবে, ভোগ তুমি করতে পারবে। তোমাকে অধিকার দিলাম, ব্যবহারের অধিকার দিলাম, ভোগেরও অধিকার দিলাম, কিন্তু এটা তোমার না, এটা মালিকের, যিনি 1 ফোঁটা পানির থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। মিম্মা ইম্মাহিন, 1 ফোঁটা পানির থেকে। কিন্তু আফসোসের বিষয়, মানুষই একমাত্র প্রাণী সৃষ্টির ভিতরে, এর মতো নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। কোন সৃষ্টি নাই এরকম অকৃতজ্ঞ, কোন সৃষ্টি নাই এরকম নিমক হারাম। অকৃতজ্ঞ, নিমক হারাম, মানুষের মতো কেউ নাই, কোন সৃষ্টি নাই। সবকিছু পায়া যাওয়ার পরে হারায় যায়। এই জন্য আল্লাহ বলছে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? তোর একটা সেকেন্ডও তো তোর কন্ট্রোলে না। কি কোন সেকেন্ড আপনার কন্ট্রোলে? বলেন, এখানে তো শিক্ষিত লোকই বেশিরভাগ হবে, কিছু তো পড়ালেখা করছেন না, করেন নাই। বলেন কোন সেকেন্ডটা আপনার কন্ট্রোলে? যদি এমনই হইতো তাহলে এই সত্তাই তো বাংলার জমিনে কোনোদিন হইতো না। 1 মিনিটের নাই ভরসা যে লেখছে তার উপরই সত্তায়িত হয়েছে, আর কোনো বন্ধ কামড়ায় না। হাজারো মানুষের সামনে আল্লাহ সত্তায়িত করছেন।
ফিরোজ শাহী 1 মিনিটের ভরসা লেখছে, গাজীপুরের স্টেজে গাইতে যায় চাঁদ দিয়া দিছে, স্টেজে পড়ছে, স্টেজেই মারা গেছে। জানেন তো না জানেন না? আমাদের চেয়ে আপনাদের বেশি জানার কথা, কেননা সারাদিন মিডিয়ায় চোখ থাকে, ঠিক না? আমাদের তো মিডিয়া দেখার সুযোগ হয় না, আপনাদের তো সারাদিন মিডিয়ায় চোখ থাকে। যুবকরা তো আমার চেয়ে বেশি জানা দরকার, ওরা তো সারাদিন মিডিয়ার ভিতরেই ডুবা থাকে। ফিরোজ শাহী 1 মিনিটের ভরসা নিজে লেখছে, নিজে গাইছে, 1 মিনিটের নাই ভরসা। আল্লাহ বলে রাখো, তোমার উপরে সত্যায়িত করব, দুনিয়াকে দেখাবো যে 1 মিনিটের কন্ট্রোল তোমার না, এটা আমার। সত্য তো না? সত্য না? 1 মিনিটের ভরসা নেই। আল্লাহ বলে অস্তিত্ব তোমাকে সবকিছু দেওয়ার পরে তুমি হারাইলা কি করে? বিদায় তোমার মতো অকৃতজ্ঞ কেউ নাই। মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে অকৃতজ্ঞ, সবচেয়ে নিমক হারাম, যে 1 সেকেন্ডের ভরসা রাখে না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই এলাকায় পাওয়া যাবে হয়তো 2-4 জন রুগী, নাও পাওয়া যেতে পারে, না পাওয়া যাক এটাই দোয়া করি। কিডনির সমস্যা যাদের হয়, যাদের ডায়ালিসিস করতে হয়, কখনো কখনো সপ্তাহে 3 থেকে 4 বার ডায়ালিসিস করতে হয়। যদি 4 বার করতে হয় তো 3 ঘন্টা করে ডেলি, প্রতি সপ্তাহে 12 ঘন্টা ডায়ালিসিসে যায়। জিজ্ঞাসা করেন একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে? যদি সপ্তাহে 4 বার ডায়ালিসিস হয় তাহলে 4 সপ্তাহে 16 বার ডায়ালিসিস লাগে। কতবার? 4 16 কত? 64 ঘন্টা লাগে মাসে ডায়ালিসিস করতে, টাকা বাদই দিলাম। আর আল্লাহ কুদরত দ্বারা আপনার আর আমার ডেলি 36 বার ডায়ালিসিস করেন কুদরত দিয়া। এই জন্যই আল্লাহ বলছে, মানুষ তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। ডেলি 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয় এই রক্ত, 40-24 ঘন্টায়। জান জান, আপনাদের ডাক্তারি বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখেন আমার কথা সত্য না মিথ্যা। WHO তে সার্চ দিয়া দেখেন, 24 ঘন্টায় যুবক জানে না যে ওর ডেলি 36 বার ডায়ালিসিস হইতেছে। নারী জানে না 36 বার ডায়ালিসিস হইতেছে। পুরুষ জানে না 36 বার ডায়ালিসিস হইতেছে। একবার ডায়ালিসিসে যদি 7,000 টাকা লাগে, তো ডেলি 36 বার যদি কুদরত মেশিন দিয়া হইতো তাহলে কত টাকা লাগতো? কত টাকা? হ্যাঁ, এই বাড়ি আর বিল্ডিং বিক্রি করে দিয়েও পোষানো যেত না। কি বুঝে আসে আমার কথা? রাগ হয়ে যায় না, বোঝানোর জন্য বলতেছে। আল্লাহ বলে, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। 1 ফোঁটা পানির থেকে তোকে অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ভাবে দিলাম, সব সৃষ্টিকে হুকুম দিয়া তৈরি করলাম, তোকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করলাম। সমগ্র সৃষ্টিকে 6 দিনে অস্তিত্ব দিলাম, তোকে 10 মাস সময় নিয়ে নিখুঁত ভাবে তৈরি করলাম। এমন নিখুঁত ভাবে তৈরি করলাম, চামড়ার এমন নিখুঁতত্ব, এমন নিখুঁত ভাবে আমি তোকে চামড়া, কুষ্ঠ আর চামড়া উপরে আমি সেট করলাম। হাদিস আছে, আমি হাদিস টানতে চাইতেছি না। আল্লাহ বলছে, তোকে আমি 1 ফোঁটা পানির থেকে জাল তোকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মুজগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, পরে তোর কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা, এর উপর আমি গোশতের আবরণ নিখুঁত ভাবে চড়াইয়া দিছি। কত মানুষই তো তোর গোশতের আবরণ দেখা বারবার তাকায়, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝেন টোঝেন না কিছু, ঠিক না? কত মানুষই তো গোশতের আবরণ দেখা বারবার তাকায়। খলাকতুকা আহসানাল খালিকিন, সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে সুন্দর গঠন দিছি। আজকে তোর গঠন দেখা বহুত মানুষ বারবার তাকায়, তো দূরের কথা, বহুত মানুষ এমনও আছে তোর গঠনের ভিতরে জান পর্যন্ত দিতে রাজি না। নাই? হ্যাঁ হ্যাঁ, নাইলে দুনিয়া এতগুলো কাহিনী হইলো তো হইলো কেন, ঠিক না? কি মনে হয় কোনো কাহিনী দুনিয়াতে হয় না এই পর্যন্ত? কি আঙ্গুল দিয়া দেখাই দিতে হবে? এরকম কাহিনী যাগো দাড়ি পাইকা গেছে, এদের জীবনও 2-1টা হয়েছে, ঠিক না? এমন লোক কম আছে যার জীবনে এরকম কাহিনী হয় না। কি বলেন? মুস্কি মুস্কি হাসেন কেন? সত্যটাই বলেন না। আল্লাহ বলে, এই যে কাহিনী ঘটলো,
তোকে দেখা যে বারবার তাকাইলো বা তুই যে বারবার তাকাইলি, এই গোশতের আর চামড়ার আবরণকে চড়াইয়া দিল। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি তোকে বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলি তোকে আমি সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, তুই নিঃস্বয় ছিলি, আজকে বাড়ির মালিক বানায়া দিলাম, আজকে গাড়ির মালিক বানায়া দিলাম, আজকে ফ্যাক্টরির মালিক বানায়া দিলাম, আজকে বান্ডেল আর বান্ডেলের মালিক বানায়া দিলাম, আজকে সমাজে এলাকায় আধিপত্য দিয়া দিলাম। তুই তো মার পেটের থেকে নিঃস্বয় আসছিলি, এত নিঃস্বয় যে ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতি, আর কোনো ক্ষমতা তোর ভিতরে ছিল না। আজকে যে তুই স্বয়ং সম্পূর্ণ, সর্বদিকে স্বয়ং সম্পূর্ণ, তোকে করলো তো করলো কে? কে করলো? এই জন্যই আল্লাহ বলে তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। সব পাওয়ার পরে ভুলা গেলি, আমি জায়গায় চলে আসছি, জায়গায় চলে আসছি। এই পুরো এলাকার ভিতরে যদি আমি প্রশ্ন করি, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, বাড়িওয়ালা হোক আর বাড়াটিয়া হোক, মালিক হোক আর দিন মজদুর হোক, অফিসের চাকরিজীবী হোক আর আদালতের হোক, মেল ফ্যাক্টরির হোক আর কারখানার হোক, হাটের হোক বা বাজারের হোক, দোকানের মালিক হোক আর মার্কেটের মালিক হোক, সবাইকে যদি আমি জিজ্ঞাসা করি যে দুনিয়ার যেই কোথাও থাকি না কেন, তাতে কি আসে যায়? এতটুক বয়সে যুবক যৌবন পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত, যারই যতটুকু বয়স, যারই অবস্থান যেখানে, শুধু বাচ্চা ব্যতীত, কেননা বাচ্চার থেকে কলম উঠানো তার পক্ষেও লেখা হয় না, তার বিরুদ্ধে তো লেখা হয়ই না, বরং তার কক্ষেও লেখা হয় না, কলম তার থেকে উঠানো। রুফিয়াল কালাম আন সালাস, তিন সম্প্রদায়ের থেকে কলম উঠানো। সাবি হাত্তা ইয়াবলুক, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, কলম তার বিরুদ্ধে যায় না, তার পক্ষে যায় বটে, কিন্তু বিরুদ্ধে কলম যায় না, কলম তার থেকে উঠানো। ওই বাচ্চা ব্যতীত প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞাসা করি যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, একদিন না একদিন এই দুনিয়ার থেকে ছেড়া চলেই যেতে হবে। এটা চিরঞ্জীবের জায়গা না, এখানে কেউ চিরদিন থাকে না, আমিও চিরদিন থাকবো না, আপনিও চিরদিন থাকবেন না। যার চিরদিন থাকার কথা ছিল, যিনি চিরদিন থাকার যোগ্য ছিলেন, উনিই তো চিরদিন ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চিরদিন থাকার যোগ্য ছিলেন এখানে, চিরদিন উনি চিরদিন থাকতে পারতেন এখানে, কোনো বাধা ছিল না। দুনিয়ার এক ব্যক্তিত্ব যার কাছে অনুমতি নিয়ে আজরাইলকে আসতে হয়েছে, আল্লাহ নিজেই বলছে যাবে বটে, কিন্তু অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরত চলে আসবে। জিবরিল মালাকুল মউত এসে বলছে আপনিই একক ব্যক্তিত্ব, দুনিয়ায় আজ পর্যন্ত কাউকে নিয়ে আসতে আমার অনুমতি নিতে হয় নাই, আমি শুধু দেখি সে রেখায় পা দিছে কি দেয় নাই, পা দিতে দেরি, থাবা মারতে আমি দেরি করি না, শুধু আপনি একক ব্যক্তি, আল্লাহ আমাকে বইলা পাঠাইছে, অনুমতি দিলে ঢুকবো, নাইলে চলে যাবো। আল্লাহ রসুল বলছে আসেন, ভিতরে ঢুকার অনুমতি দিলাম। ঢুকার পরে বলছে এখন আরেকটা অনুমতি নিব, যদি বুকে হাত রাখতে বলেন তো রাখবো, নাইলে ফেরত চলে যাব। আল্লাহ রসুল বলছে অনুমতি দিব, কিন্তু কয়েকটা কথা বাকি আছে, ওগুলা পুরা হোক তারপরে দিব। ওই ব্যক্তিত্বই চিরদিন থাকতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কারণে সমগ্র জগৎটা তৈরি, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, যার কারণে সব তৈরি। আসেন, আমি জায়গায় চলে আসছি। কি আছে এই এলাকার ভিতরে, এই মজলিসের ভিতরে, যে আমি 2 মিনিট বসে কোনোদিন ভাবছি যে আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যেই পজিশনেই থাকি না কেন, আমাকে একদিন চলে যেতে হবে, এইখানে থাকা যাবে না। যে আসছে তাকে যাইতেই হবে। কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক জিনিসের, প্রত্যেক বস্তুর অবসান ঘটবেই ঘটবে, অবসান ঘটবেই ঘটবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। আপনি বলবেন মালাকুল মউত কি করবে? তাকেও করতে হবে, তাকেও এক মুহূর্তে আল্লাহ বলবে এবার তোমার জানটা আমাকে দিয়া দাও। মালাকুল মউত জান দিতে বাধ্য হবে।
ওই দিন সে চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত যাতনা যদি আগে জানতাম, কোন মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, জান সবাইকে দিতে হবে। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, বড় সাইনবোর্ড লাগানো আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। বিদায় 1 মিনিটের জন্য কি কোনোদিন ভাবলাম যে আমাকে চলে যেতে হবে? আমি প্রস্তুত কতটুকু? কতটুকু আমি প্রস্তুত? যাওয়ার জন্য কতটুকু আমি প্রস্তুত? কতটুকু আমি প্রস্তুতি নিলাম? প্রস্তুত কতটুকু? আমার প্রস্তুতি কতটুকু? কেন ওইখানে যাওয়ার পরে এরকম কাটবে না, লা তুসআলুন্না আনিন নাঈম। এই জন্য আল্লাহ এক হাদিসে বুঝাইছেন, এক হাদিসে আল্লাহ বুঝাইছেন, মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ বুঝাইছেন আতাইতুকা আইনানে তানজুরু বিহা ওয়ালা উবাসিক। মানুষ সারাদিন তুই আমার চোখ দুটা দিয়ে দেখিস, দৃষ্টি দিয়া দেখিস, আর মাতাল হয়ে গেলি, তোর হিসাব হবে না, আমরা হিসাব নিব না। আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উবাসিক। আমার দুটা কর্ণ দিয়া সারাদিন শোনো, আর তুমি ভাবতেছ যে আমার কর্ণ দিয়া শোনো আর তোমার হিসাব আমি কোনোদিন নিব না। শ্রবণ শক্তি কার? কে দিল? যদি অর্জনই করা যায় তো দুনিয়ার টেকনোলজির মাধ্যমে, তাহলে দুনিয়ায় বধিরত্ব বলতে কোনো জিনিস থাকতো না। বোঝা গেল দুনিয়ায় বধিরত্ব দূর করার মতো এখনো কোনো আর্টিফিশিয়াল টেকনোলজি আসে নাই। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে, এখনো কোনো আর্টিফিশিয়াল টেকনোলজি আসে নাই যে দুনিয়ার থেকে বধিরত্ব দূর করবে, দুনিয়ার থেকে অন্ধত্ব দূর করবে, দুনিয়ার থেকে বাকশক্তিহীনতা দূর করবে। এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে না। আল্লাহ বলে কি ধারণা? শ্রবণ শক্তি আমি দিলাম আর তোমার হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি, তোমাকে বাক শক্তি আমি দিলাম। আলা উহাসিব আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমার আকল দিয়ে ভালো মন্দ বোঝো, আমার আকল দিয়ে উঁচা বোঝো নিচা বোঝো, আমার আকল দিয়েই তুমি ধনী সবকিছু বুঝতেছ। একটু যদি স্ক্রু ঢিলা করে দেই তো তুমি তোমার জায়গায় থাকবে, চক্ষু চক্ষুর জায়গায় থাকবে, বাকশক্তি বাকশক্তির জায়গায় থাকবে, দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তির জায়গায় থাকবে, সব অঙ্গ তার জায়গায় থাকবে। তারপরও দূর থেকে তোমাকে মানুষ স্ক্রু ঢিলা বলবে যদি একটু, আর ভাবতেছো তোমার হিসাব দিব না। আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি, তুমি একটা দিল দিলাম চিন্তার বোঝা উঠাও, আর তুমি ভাবতেছো হিসাব নিব না। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, দুটো হাত দিলাম যেটা দিয়ে তুমি কর্ম করো, আর ভাবতেছো তোমার হিসাব নিব না। আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটো পাও দিলাম যেটা দিয়ে তুমি চলো, আর তুমি ভাবতেছো তোমার হিসাব নিব না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুমি ভাবতেছো তুমি অনার্থক সৃষ্টি, তোমার হিসাব নেওয়া হবে না। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিল তোমাকে বড় করলাম, তুমি ধারণা করতেছো কোনো হিসাব কিতাব তোমার হবে না। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে সুঠামত্ব দিলাম, আজকে সুঠামত্ব পায়া জমিন ফাইরা চলে। অথচ জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাআদিনু রাব্বা, কিছু মানুষের চলনে জমিন বিরক্ত হয়, যখন চলে তো জমিন ফাইটা চলে, তো জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, দেন না অনুমতি। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে দেখায়া দেই। আল্লাহ বলে কেন? ইয়ামশি আলা যাহরি মালহা, আমার পুটে সিনা ফাটায় চলতেছে, জমিন ফাটায় চলতেছে, জিনা টান করা চলতেছে। ওয়াসিক, যদি চলতো আর তোমার ফরমা বরদার হইতো, তোমার অনুগত্য হইতো, তাহলে মনকে মানায় নিতে পারতাম। চুরি চুরি আবার সিনা জুড়ি, চলে তো চলে আবার তোমার নাফরমানিও করে, আমাকে অনুমতি দেন না। হায় হায়, মেহেরবান আল্লাহ এই জন্য অনুমতি দেয় না, কেননা স্বাধীনতা দিছে না, সীমা রেখা দিছেন। আল্লাহ বলে যাবে তো যাবে কোথায়? আইনাল মাফার, কোথায় ভাগবে? সীমা রেখা তোমাকে আমি অতিক্রম করতে দিব না। ইদা যা আজালু, সীমা রেখা আসতে দেরি, তোমাকে থাবা মারতে আমরা দেরি করব না। সুম্মা আখাযনাহু বাগতাতান, তোমাকে ছো মাইরা আমরা উঠায় নিব। বিদায় না দেরুন কাইফা তা'মালুন, আমি তাকায় আছি, তুমি করো তো করো, কেউ করো তো করো কি, কতটুকু করতে পারো এটা আমি দেখতেছি, তুমি কতটুকু করতে পারো।
এটাই দেখতেছি, সত্য এটাই। এই জন্য আমার কথার সূত্র এখান থেকে ছিল, মেরে দোস্ত বন্দেগি বড় কম, আদাবে জিন্দেগি অনেক বেশি। যেখানেই থাকি না কেন ভাবা উচিত, কথা লম্বা হবে না, যেখানে থাকি ভাবা উচিত যে একদিন না একদিন থেকে আমাকে চলেই যেতে হবে, চলে যেতে হবে। আমি প্রস্তুত কত, আমার প্রস্তুতি কতটুকু। আর এই কথাও সত্য, চোখের আড়াল হইতে দেরি, কারো মনের আড়াল হইতে দেরি হবে না। শুধু চোখের আড়াল হইতে দেরি, মনের আড়াল হইতে দেরি হবে না। এইখানে যারা বসে আছে কয়জন হাত উঁচা করবে আমি জানি না, যে ডেলি সকালে আমি ঘর থেকে বাহির হওয়ার সময় যাদের মা বাবা আছে বা নাই, সন্তান সবাই আমরা মা বাবার পেটেই আসছি, মার পেটেই আমাদের অস্তিত্ব এবং আমাদের জন্ম, বাপুই আমাদেরকে লালন পালন করে এই পর্যন্ত নিয়ে আসছেন। এইখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ, যে সকালবেলা ঘুমের থেকে ওইটা মার নামে 1 টাকা সৎকা, বাপের নামে 1 টাকা সৎকা, এরকম করে কেউ প্রতিদিন একজনও মনে হয় পাওয়া যাবে না। এখানে পুরো এলাকায় খুঁজলেও একজন পাওয়া যাবে না যে প্রতিদিন সকালে ওটা প্রথম কাজ, কর্মে যাওয়ার আগে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দান করে তারপরে কর্মে যায়। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বাড়িটা তো বাবাই দিয়ে গেল, ঠিক না? হ্যাঁ, অধিকাংশ মানুষই পাবেন বাড়িওয়ালা বটে কিন্তু বাবার বাড়ির উপরে। বাবা যদি না দিয়া যেতেন তো নিজের জীবনে একটা বাড়ি কেন ভাড়া থাকা মনে হয় দুষ্কর ছিল, এরকমও লোক আছে। বাবা দিয়া গেছেন, 1 টাকা বাবার নামে না। চলেন এটা বাদ দিলাম, এই মজমায় কয়জন আছি যে প্রতিদিন বাবার নামে মার নামে 2 রাকাত নফল নামাজ পড়া, বাবার নামে মার নামে হাত উঠায় দোয়া করি? একজন হাত উঠান তো। রাগ হয় না, পায়ে হাত দিতেছে, একজনও এখানে নেই যে 2 রাকাত নফল নামাজ পড়বে আর মা বাবার জন্য হাত উঠায় দোয়া করবে, মালিক 2 রাকাত নামাজ পড়লাম, এটা আমার মা বাবাকে দিয়া দিয়ে। চলেন এটাও বাদ, এইখানে কয়জন পাওয়া যাবে যারা 5 ওয়াক্ত নামাজি? ইমাম সাহেব যদি মা বাবার জন্য দোয়া না করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না পড়ে, তো নিজের মনের থেকে, নিজের ইচ্ছায়, নিজের মনের স্মরণে কয়জন আছে আমরা মা বাবার জন্য দোয়া করি? অল্প কয়েকজন, সব বুঝা নেন তারপরে হাত উঠান। ইমাম সাহেব বললে করেন, নিজের মনের থেকে, নিজের ইচ্ছার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত উঠায় বলেন আল্লাহ মা বাবাকে মাফ করে দেন। এরকম কয়জন হবে? 2-4 জন হবে, 10 জন হবে, 20 জন হবে, বাকি মজমাই তো খালি। তাইলে বোঝা গেল চোখের আড়াল, মনের আড়াল। বিদায় আমি জায়গায় চলে আসছি, প্রস্তুতি আমার কতটুকু, আমি প্রস্তুত কতটুকু। দুনিয়ার থেকে চলে গেলে কেউ আমাকে স্মরণ করবে না, যদিও করে তাহলে বৎসরে একবার করবে, যেটাতে আমাদের ভাষায় বলা হয় বর্ষি। বর্ষি বোঝেন? হ্যাঁ, আরে বর্ষি বোঝেন? বর্ষি বোঝেন না? বৎসরে একবার যেটা করে কি মৃত্যু, এটাকেই বর্ষি বলে। বর্ষি বাৎসরিক একবার করে, একবার। কয়বার? সত্য তো, একবার শুধু, সারাদিন কেউ স্মরণ করবে না। ওই স্মরণ করলেও একটু দোয়া দিয়ে স্মরণ করবে, আর খবর নেবে না যে কবরে কি অবস্থায় আছে। বিদায় আসেন, আসেন। ধারণাটা ভুল হবে যে এইভাবেই বুঝি আমি আসছি আর এইভাবেই চলে যাবে আর এইভাবেই আমার সবকিছু ঘটবে। না 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 না, সত্য এটাই। বাবা উচিত যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, যুবকই হই না কেন, বৃদ্ধই হই না কেন, নারী হই না কেন, পুরুষই হই না কেন, শিক্ষিত আর অশিক্ষিতই হই না কেন, ধনী আর গরিবই হই না কেন, প্রত্যেক ব্যক্তির বাবা উচিত যে আমি এইখানে চিরদিন থাকবো না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে, যেই কোনো মুহূর্তে। কেননা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, এটাই চির সত্য। আল্লাহ আসার সিরিয়াল রাখছেন, যাওয়ার কোনো সিরিয়াল রাখেন নাই। এমন না বড় আগে যাবে, ছোট পরে যাবে, এমন না। যার সময় যখন আসবে, যেখানে আসবে ওইখানেই যাবে।
নাইলে যুবক কোনোদিন ঘোড়ার পিঠে মৃত্যুবরণ করতো না। ঘোড়ার পিঠ বোঝেন? পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে, ওই যুবক জানতো না যে ভাবছিল সারা দুনিয়াকে আমি টাক লাগায় দিব, পদ্মা সেতু অতিক্রম করব, ভিডিও তো চলমান, এই ভিডিও শেষ হবে পদ্মা সেতুর অতিক্রমে, আর আমি ছেড়া দিব আমার ফেসবুকে বা আমি ছেড়া দিব মিডিয়াতে, সারা দুনিয়া তাক লাগা যাবে। তার জানা ছিল না যে সামনে মালাকুল মউত তাকে স্বাগত জানাইতেছিল, তার জানা ছিল না। সে যদি জানতো তো কোনোদিন লাইভ করতে চেষ্টা করতো না। কি মারা যায় না? হ্যাঁ, পদ্মা সেতুর উদ্বোধনের উপহারই ছিল ওই যুবকের মউত। বুঝাইতে চাইতেছেন আল্লাহ যে তুমি ঘোড়ার পিঠে থাকা অবস্থায়ও দুনিয়ার থেকে যেতে পারো। যুবকের জন্য এখন ঘোড়াই হইলো বাইক, বাইক হইলো ঘোড়া। আগের ঘোড়া ডিজিটাল ছিল না, অ্যানালগ ছিল, গোশত আর হাড্ডির ছিল। এখনকার গুলা যান্ত্রিক ঘোড়া। আগের গুলায় ঘাস খাইতো, এখনকার গুলায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ঘোড়ায় কোনোদিন যুবক জান দিত না, চলে যেতে হবে। বিদায় আসেন, ইসলাহী প্রোগ্রামের উদ্দেশ্য এটা, এলাকাবাসীকে সজাগ করা, নারী পুরুষকে সজাগ করা, সর্বশ্রেণীর মানুষকে সজাগ করা। যুবক যদি যৌবনের ভিতরে থেকে আল্লাহ পায়, তাহলে একটা হাদিস শুনাইতেছি, তখন তো যুবকই হাসবে, বলবে তুই হাসিস কেন? বলে আমি হাসবে না তো কে হাসবে? আল্লাহ তো নিজেই বলতেছে লাউলা শাবাবা খুশা, তোর মতো যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, তো আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না, তোকে দেখলে আর পারি না, তোকে দেখলে আর পারি না। শুধু যুবক না, এরকম সংখ্যা অনেক আছে, আমি হাফের করে বানাইতে পারি আপনাদের, যাদেরকে দেখা আল্লাহ আর কিচ্ছু করতে পারছে না। শাস্তি দিতে চান তারপরও দিতে পারেন না, যখন তাকান বলে তোরে দেখা হায় হায় হায়। আপনারা পড়ছেন মনে হয় ফাজাইলে আমলে আছে, মসজিদ যারা আবাদ করে এদেরকে যখন গলি গলি আল্লাহ দেখে, তো আকাশ আকাশের আযাব আকাশের নিচে পর্যন্ত চলে আসে, ওদের দিকে যখন তাকান তো প্রেরিত আযাবকে আল্লাহ রিটার্ন ব্যাক করে নিয়ে আসে। বহুত লোক আছে, রাত্র চলে যাবে, গণনা শেষ হবে না। এই জন্য আমরা ভাবা উচিত, আসেন জিঞ্জিরাবাসী, আসেন ফেরিঘাটওয়ালারা, আজকে একটু ভাবি, যদি ভাবতেও পারি, কসম খোদা এই উম্মতের ভাবনারও দাম আছে। ভাবনার যদি ভাবনা বোঝেন তো, চিন্তা বোঝেন তো, এটারও দাম আছে। যদি দাম না হইতো তাহলে আল্লাহ রাসূল এত বড় পুরস্কার দিতেন না। লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য সময় চিন্তা করা, 60-70 বছর বন্দেগী করা যেখানে না পৌঁছবে, 60-70 বছরের বন্দেগী করা যেখানে না পৌঁছবে, সামান্য সময় চিন্তা তোমাকে এর আগে পৌঁছায়। আর আরেকটা তো আমি বলতে পারি হাদিসের আলোকে, যদি চিন্তা চিন্তার মতো হলো আর মাথায় যদি হাত লাগলো, তাহলে এই চিন্তা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। হাদিস আমাকে বুঝায়, আল্লাহ নিজে বলতেছেন ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাদ ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। শুধু এই হাদিস না, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, এরকম শত হাদিস কুদসি আমাকে বুঝায় যে যদি চিন্তায় আমার মাথায় হাত উঠা গেল, ভিতর থেকে একটা আহ বাহির হলো, আহ হায় আমি বুঝি মালিককে পাইলাম না। এই বাহির হইতে দেরি, আল্লাহ ছুটা আসতে দেরি করেন না, হাতছানি দিয়া উঠায়া বুকে লাগাইতে দেরি করেন না, ছুটা আইসা রেজার চাদরে লেপটাইতে দেরি করেন না, মাগফিরাতে ডুবাইতে দেরি করেন না, আর ঘোষণা দিতে দেরি করেন না, যা তোর গুনাহ খাতা মাফ, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। নাইলে আমি আজিজুল গফফার হওয়ার দরকারই ছিল না, তোর জন্যই আমি আজিজুল গফফার। এই জন্য আসেন আজকে একটু ভাবি,
এই জলসার থেকে যে একটু ভাবি আমি দুনিয়ার কম পাই আর বেশি পাই, ছোট পাই আর বড় পাই, অল্প পাই আর বেশি পাই, সুন্দর পাই আর কালো খারাপ পাই, যতটুকুই দুনিয়া পাইলাম আমি আমার মনকে প্রশ্ন করি আমি আল্লাহ পাইলাম। আর আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার জিন্দেগি হলো আল্লাহর পাওয়ার মাধ্যম। যে যত জীবনের কাছে হবে, আপনি বলবেন আপনিই তো একটু আগে বললেন উনি 1434 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে, এখন পাবো তো পাবো কি করে? এই জন্যই আল্লাহ নির্বাচিত করছেন, এই জন্যই আল্লাহ কিছু লোককে দায়িত্ব দিয়েছেন। কোরআন বলে আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কিছু লোককে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কিছু লোককে আল্লাহ নির্বাচিত করছেন। শুধু আল্লাহ করেন নাই, ওনার মাহবুবও করছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম। হক্কানি আলেম, হক্কানি আল্লাহ ওয়ালারা নবীর ওই দায়িত্বকে কাঁধে নিয়ে নির্বাচিত হওয়ার মাধ্যমে কিয়ামতের সকাল পর্যন্ত নবীর জিন্দেগি নিজেদের কাছে সুরক্ষিত রাখছেন, সুরক্ষিত রাখছেন। আর আমাদেরকে হুকুম দিচ্ছেন যাও এদের কাছে সুরক্ষিত আছে। আমাদেরকে বড় ধমক দিচ্ছেন, মান আলিমা সুম্মা কাতামা। আল্লাহ রাসূল বলছে তুমি জানো, কিন্তু উম্মত যদি তোমার কাছে আসলো বা তুমি যদি উম্মতের কাছে গেলা, উম্মত যদি আল্লাহ পাইতে চায়, উম্মত যদি মাধ্যমের আল্লাহ পাইতে চায়, রাসূলের জিন্দেগি জানতে চায়, তোমার লুকানোর কোনো অবকাশ নাই। তুমি লুকাইলে হায় হায়। এই জন্যই ওলামারা আপনাদেরকে দুয়ারে দুয়ারে আসে। অল্প বেতনেও মসজিদে পড়া থাকে, অল্প বেতনেও মাদ্রাসায় পড়া থাকে, অল্প অল্প বেতন। কত কথাই তো শুনে, ঠিক না? কি বলেন, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি বেতন কি শুনানো ছাড়া দেন? হ্যাঁ, সারা মাসের শুনানি যদি জমা করা হয় তাহলে বেতনের সামনে নগণ্য কেন, বালুর কণা সমানো হবে না। সারা মাসে যা শুনায়। রাগ হয়ে গেলেন কমিটিওয়ালারা? রাখবেন না, পায়ে হাত। নফস শয়তান সবাই সাথে আছে। এই জন্য উলামারা সুরক্ষিত রাখছেন, এই জন্য হুকুম আসছে উলুল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলকে আল্লাহ পাওয়ার জন্য মাধ্যম বানাইছেন। কিন্তু প্রশ্ন যদি ওঠে যে 1434 বছর আগে চলে গেছে, ওনাকে পাবো তো পাবো কোথায়? হায় হায়, একটা কথা মনে উঠলো, এই জন্যই বলতেছি রসুল পাওয়া এত প্রয়োজন কেন? যারা হজে গেছেন তারা দেখছেন আল্লাহ রসুলের রওজার উপর একটা কোরআনের আয়াত লেখা আছে। ওটা লেখা আছে ফাইন জাউকা, আমার বান্দা যদি আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহ আমার কাছে মাপ চায়, আস্তাগফারা লাহুর রাসূল। আপনি যদি একটু হাই ইশারা করে দিলেন তা আমি মাপ করতে দেরি করব না। আমাকে তো এই আয়াত পাগল বানায় ফেলে, যখনই যাই, যতবার গেছি আয়াত পাগল বানায় ফেলছে। যে আসলাম তো বটে, লেখা তো আছে, মাপ চাওয়ার জন্যই তো আসছি। আমার পক্ষে হাক করলেন না, আমার বিরুদ্ধে হাক করলেন। কি বললেন? আল্লাহকে কি হা বইলা দিলেন যে হ্যাঁ মাপ চাইতেছে, মাফ করে দেন? কারণ আল্লাহ তো শর্ত লাগাইছে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু আপনি হ্যাঁ বলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আপনি হ্যাঁ বইলা দেন। এখানে যে আসে, আমার মনে হয় কোনো হাজি শিখাও যায় নাই, এখানেও অনেক হাজি আছে, কেউ মনে হয় শিখাও যায় না, এটা যাইনও যায় না। আয়াতটা দেখছে, ওটা ভালো মতো পড়েও দেখে নেয়, ভাইবও দেখে নেয় কি লেখা আছে। আমি আমার কথা বলতেছি, যখনই আমি যাই ওই আয়াত দেখি তো ভিতর থেকে পাগল হয়ে যাই। হা বলবে না, না বলবে না, চোখে পানি চলে আসে যে ইয়া রাসূলুল্লাহ একটু হা বইলা দেন, আমার জিন্দেগি বনে যাবে, একটু হা বইলা দেন, আমি কিন্তু মাপ চাইতে আসছি। আল্লাহ সত্য এটাই। ওলামাদের কাছে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের কাছে দায়িত্ব দিয়েছেন। এই জন্য উচিত আমাদের হক্কানি আলেমদের কাছে আসে, এদের সাথে থাকা, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে আসে, এদের সাথে থাকা। কমসে কম নিজের নামটা লেখায় রাখেন, নামটা। জিঞ্জিরার মানুষ আবার আশা হয় না, না হয় জানি না। মানুষের হায়াতের কোনো ভরসা নাই, ঠিক না? কোনো ভরসা নাই। আমি তো বলি নিজের নামটা কমসে কম লেখায় রাখেন। ওই মহিলার মতো যে ইউসুফকে কিনতে যাইতেছিলেন আলাইহিস সালাম, সুতা নিয়া, সবাই বলছে বুড়ি তুই কিনবি তো কিনবি কি করা? রাজা তো কেনার জন্য টেন্ডার আগেই শু করে দিয়েছে।
তুই কি করে কিনবি? বলছে আমি জানি আমি কিনতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন ক্রেতার লিস্টি যদি খোলা হয় আমি চাই আমার নামটা ওইখানে লেখা থাকুক। এতটুকু কমসে কম করেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজের নামটা লেখা রাখেন, হক্কানি ওলামাদের সাথে নিজের নামটা লেখা রাখেন। কিয়ামতের দিন দেখবেন এই নাম লেখানো কি কাজে দেয়। নাইলে ইমাম গাজালির মতো ব্যক্তিত্ব, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফজলুল ইলমি ওয়াল উলামা, ইমাম কুরতুবীর মতো এত বড় ইমাম, ফজলুল ইলমি ওয়াল উলামা, বড় বড় ইমামরা কিতাব কোনদিন লেখা যেতেন না যে আলেমদের সাথে নাম লেখানোর ফজিলত মিলবে তো মিলবে কি? চলেন বলে এই দিয়া যাই, কিয়ামতের দিন এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে আল্লাহ পাঠাবেন, জাহান্নামের ফয়সালা হইলেও পাঠাবে না, এক জায়গায় দাঁড় করায় দেবে, যে রাস্তা দিয়ে ওলামারা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে আল্লাহ এদের মনে করায় দিবে, ধরো চলে যেতেছে, কিন্তু এরা সুপারিশ করলে আমি মেনে নিব। যে যাকে চিনে তাকে যে ধরবে, তখন আল্লাহ মনিটরে লিস্টি উঠায় দিবে যে নামটা আছে কিনা আছে। আবার এটার ভিতরে একটা শর্ত আছে, নামটা আঙ্গুল উঠানোর সাথে তো নাই, আঙ্গুল উঠানোর সাথে থাকলে নামটা মুছা যাবে, ওই নামটা আর থাকবে না। আঙ্গুল উঠানো বুঝেন? হ্যাঁ, কি বলেন? হুজুরদের উপরে আঙ্গুল উঠাইতে তো সহজই লাগে, ঠিক না? মজাই লাগে, ঠিক না? মজাই, ঠিক না? এটার মজা যে পাইছে ও তো পাইছে, ওরে বুঝায় অন্যরে বুঝানো যাবে না। হুজুরদের উপরে আঙ্গুল উঠাইতে কত মজা, ঠিক না? কিয়ামতের দিন আল্লাহ দেখবে আঙ্গুল উঠাইছে কিনা। আর যদি আঙ্গুল না উঠায় থাকে আর লিস্টিতে নাম থাকে, হাদিস বলে ওলামারা আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে আর বলবে জান্নাতে যাব। আল্লাহ বলবে কেন যাবে না? বলছে এরা সব পরিচিত, সবার নাম আমাদের লিস্টিতে আছে, এদেরকে না নিয়ে যাই তো যাই কি করে? যাব না জান্নাতে। দাঁড়ায়া যাবে, আল্লাহর রহমত চুষে আসবে, আর আল্লাহ বলবে যে আর কাছে যেই কয়টা নাম আছে, যে যাকে ছিল নিয়া চলো জান্নাতে। এই উম্মত এইভাবে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মাদুর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সুরক্ষিত আছে হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের কাছে। এদের কাছে সিস্টেম আছে, বাজারওয়ালা বাজারে বসে মুস্কি হাসি দিতে পারে, অফিসওয়ালা অফিসে বসে দিতে পারে, আদালতওয়ালা আদালতে বসে দিতে পারে। যদি বলে এত মুস্কি হাসি কেন? বলে জান্নাতে যাব এই জন্য আগের থেকেই হাসতেছি। সবার জন্য রাখা। হ্যাঁ, আমি একটা দিয়ে শেষ করতেছি আপনাদের। এই এলাকায় ভাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি? হ্যাঁ, না বাড়িওয়ালা বেশি। কি বেশি? হ্যাঁ, ওদের মানে কি বাড়ি বানানোর শখ নাই? হ্যাঁ, কি সমর্থ নাই? শখ তো আছে, কিন্তু উচ্চা বলে ডেলি জান্নাতে বাড়ি 5টাও বানাইতে পারে। ওটা প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস করলে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট। ওটা এশারের পরে 10 বার পড়া 5 ওয়াক্ত তো হয়ে গেল, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। 10 বার এশারের পরে পয়সা একটা মুস্কি হাসি কেন, অট্ট হাসিও দিতে পারে, ঠিক না? হ্যাঁ, সবাই যদি বলে আল্লাহর ঘরে এত বড় অট্ট হাসি, তুই বুঝবি না, আমি বুঝবো না, মানে 5 বাড়ি কমপ্লিট, এই জন্য অট্ট হাসি। আমি হাসবো না তো কে হাসবে? দুনিয়ায় না, জান্নাতে। কোথায়? হ্যাঁ, ও জান্নাতের বাড়ি মনে হয় আপনাকে 2.5 কাঠা 2 কাঠা, ঠিক না? 1 কাঠা, ঠিক না? কয় কাঠায় থাকো? 5 কাঠার বাড়ি। কি করে? বাবা 1 কাঠা রেখে গেছে, 5 বাই 5 তলা বানাইছি, 5 কাঠা হয়েছে। আকাশ পর্যন্ত খালি উঠাইতে থাকবো আর কাঠা বাড়তে থাকবে, ঠিক না? কি বাড়বে না কাঠা? না বাড়ে নাই? আরে বাড়ছে না, এটাই যুক্তি। উপরে উঠাবে আর বাড়তে থাকবে। এই জন্য জান্নাত এইখান থেকে কামায় না। করবো তো ইনশাআল্লাহ। আসবেন তো হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে। শুনছি এখানে প্রতি সপ্তাহে শনিবারে স্থায়ী প্রোগ্রাম। আসেন, এখনো বাংলার জমিন খালি হয়নি। আল্লাহ ওয়ালা যতটুক বাংলার জমিনে আছে, দুনিয়ার কোন জমিনে এতটুকু নাই। হক্কানি ওলামা যতটুকু এই জমিনে আছে, দুনিয়ার কোন জমিনে নাই। মানেন? এই জন্যই আমাদের জমিনে যতটুকু বরকত আছে, দুনিয়ার কোন জমিনে এতটুকু বরকত নেই। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে কম্পেয়ার করতে চাইতেছি না, ওটা ভিন্ন কথা। মক্কা মক্কা, মদিনা মদিনা।
কিন্তু সারা দুনিয়ার সাথে দেখা যাবে বাংলাদেশের মতো বরকত দুনিয়ার কোথাও নাই। 15,000 টাকায় সংসার চলে, ঠিক না? আর বুজুর্গ তো 5,000 টাকায় চলে, মাশাআল্লাহ, ঠিক না? কাপড় দেখেন এখন আর আগের মতো নাই যে বটতে বটতে পিছনে যে কারের লোকে লেগে গেছে, না। সব হুজুরের কাপড় দেখবেন ফকফইকা, বিলকুল মাঞ্জা মারা একবারে। মাঞ্জা বোঝেন তো? পুরান ঢাকার মানুষ মাঞ্জা মুঞ্জা তো বোঝা দরকার আপনাদের, ঠিক না? মাঞ্জা মারা কাপড়। আপনাদের কি কাপড়? ফকফকে, আলহামদুলিল্লাহ। টুপি দেখেন ফকফকে, পাঞ্জাবি দেখেন যত বড় দেখেন ফকফকে। 5,000-এর ভিতরে যা বরকত আছে 5 লাখের ভিতরে ওই বরকত আল্লাহ বরকত দিয়ে রাখছে। এই দেশে বরকত বেশি, কারণ হক্কানি আল্লাহ ওয়ালা বেশি, হক্কানি ওলামা বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি। এই জন্য সুযোগ এখনো হাতের কাছে, নাগালে আছে। আসেন চিন্তা ঢুকাই যে আমি দুনিয়া কতটুক পাইলাম না পাইলাম এটা বিষয় না, আল্লাহ পাইলাম। আর আল্লাহ পাওয়ার গাটি আমি দেখায়া দিলাম। আসতে থাকবেন, বসতে থাকবেন, চলতে থাকবেন, শিখতে থাকবেন। ছোট ছোট জিনিস আছে শিখায়া দিবে। হ্যাঁ, এক জিনিস শেখা মুস্কি হাসি দিতে পারে, একবার পড়া মুস্কি হাসি দিতে পারে। এরকম দোয়া আছে, এরকম আমল আছে। হায় হায় হায়, করবো তো? হ্যাঁ, সত্য তো? আর সবচেয়ে বড় কথা হলো আজকের থেকে নামাজ আর কোনদিন ছাড়বো। সত্য? পাক্কা ওয়াদা? নামাজ আজকের থেকে ছাড়বো না। ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসে। নিকৃষ্ট শব্দটা এই জন্য বললাম, নাইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পিরানে পীর কোনদিন লিখতেন না যে শুকর সকালবেলা ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। তোর মতো সত্তা ডাকলি আর আসলো না, ও আমার চেয়েও নিকৃষ্ট আমি মনে করি। তোর মতো সত্তা ডাকলি, নিজের দরবারে ডাকলি, তারপরও আসলো না। ও মেরে দোস্ত, বুঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যদি সাক্ষাৎ করতে চান, ঘনিষ্ঠতা যতটুকুই হোক, তারপর আপনাকে ফর্মালিটি মেনটেন করতে হবে। হ্যাঁ, ফোন করলেই যাওয়ার সুযোগ পাবেন না, হয়তো সময় দিবে, আপনারটা লম্বা হবে না, শর্ট হবে, কিন্তু মালিকুল মুলুক আল্লাহর মতো সত্তা প্রতিদিন 5 বার নিজের দর্শনের জন্য আপনাকে ডাকে। আয় আমার দর্শন করে যা, আমার দরবারে আয়। শুধু 5 ওয়াক্ত ডাকে, আর 3 বেলা ছাড়া 24 ঘন্টা, 3-20 60 মিনিট ছাড়া, 60 মিনিটও না, 10 মিনিট করে বা 15 মিনিট করে 45 মিনিট ছাড়া 3 বেলার ভিতরে 24 ঘন্টার ভিতরে বাকি সময় যত চান দরবারে যাইতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর দরবারে যে আল্লাহর সাথে কথা বলবে, ফাল তুসাল্লি, তাহলে তুমি নামাজ পড়তে পারে না, আল্লাহর দরবারেই চলে থাকতে পারে। আহলু যিকরি আহলু মাজালিসি, হাদিসে কুদসি আল্লাহ বলে, যারা এরকম করবে ওরা 24 ঘন্টা আমার দরবারি হিসাবে গণ্য হবে, ওরা আমার দরবারের লোক। এই জন্য নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।